তোমরা যাই মনে করো না কেন, আমি রোম্যান্স অ্যানিমে অনেক পছন্দ করি। এই জন্যই আমি তোমাদের আজকে এরকম কয়েকটি মাস্টারপিস রোম্যান্স অ্যানিমের সম্পর্কে বলবো, যেই 5টি অ্যানিমে দেখলে তোমাদের নিশ্চিত ভালো লাগবে। আর এই 5টা অ্যানিমে আমারও মোস্ট ফেভারিট রোম্যান্স অ্যানিমে, যেই অ্যানিমেগুলো দেখার পর তোমরা বলবে নাম্বার 5 এ থাকছে হরিমিয়া। হরিমিয়া অ্যানিমেটা আমি অনেক আগেই দেখেছি, যখন সিজন 2 রিলিজ হয়। আর এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট রোম্যান্স অ্যানিমে, একদম হালকা পাতলা রোম্যান্স কমেডি। গল্পটা হরি আর মিয়া বলা নামে দুই হাই স্কুল ছাত্রছাত্রীর, যাদের বাইরে থেকে একেবারে আলাদা মনে হলেও একদিন রাস্তায় দেখা হওয়ার পর তারা একে অপরের সম্পর্কে জানতে পারে, আর এখান থেকেই তারা ধীরে ধীরে কাছে আসতে থাকে। আসলে আমার কথা শুনে তো বুঝবে না যে অ্যানিমেটা কতটা ভালো, এটা তোমরা শুধু অ্যানিমেটা দেখলেই বুঝতে পারবে। আমি কম থেকে কম স্পয়লার দেওয়ার চেষ্টা করি, যাতে তোমরা অ্যানিমেটা দেখে আরো বেশি এনজয় করতে পারো। অ্যানিমেটা দেখতে মজা লাগে কারণ এখানে সুইট লাভ স্টোরি আর সবগুলো ক্যারেক্টারের মধ্যে বন্ধুত্বের বিষয়টা অনেক ভালোভাবে তুলে ধরা হয়েছে। যদিও সিজন 1 এ কিছু সাইড ক্যারেক্টারের গল্প দ্রুত শেষ করে দেওয়া হয়েছে, তবুও সিজন 2 তে এটা কভার করে দিছে। আসলে সিজন 1 এই অ্যানিমেটার গল্প শেষ হয়ে যায়, আর যা সিজন 2 তে দেখানো হয়েছে তা হলো সিজন 1 এর কিছু মিসিং পিস। যারা হাই স্কুল আর কমেডির সাথে লাভ স্টোরি দেখতে পছন্দ করেন তাদের জন্য হরিমিয়া একটা পারফেক্ট অ্যানিমে। আমার পার্সোনাল রেটিং 9 আউট অফ 10। নাম্বার 4 এ থাকছে গোল্ডেন টাইম। এটা কিন্তু স্কুল লাইফের রোম্যান্স অ্যানিমে নয়, এটা একটা কলেজ লাইফের রোম্যান্স অ্যানিমে। গল্পটায় মেন ক্যারেক্টার বানরি টাডাকে, যে একটা দুর্ঘটনায় তার স্মৃতি হারিয়ে ফেলে। আগে স্মৃতিশক্তি হারানোর পর সে এখন একটা আলাদাই মানুষ। বানরি ওই দুর্ঘটনার 1 বছর পর সে টোকিওতে পড়াশোনা করতে গিয়ে পরিচয় হয় কাকো কাগা নামে একটা মেয়ের সাথে। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব হয়, কিন্তু বানরির অতীত তার পিছু ছাড়ে না। অ্যানিমেটার ভালো দিক হলো এখানে সম্পর্ক আর আবেগকে অনেক বাস্তবভাবে দেখানো হয়েছে, তবে মাঝে মাঝে অ্যানিমেটায় ড্রামা একটু বেশি লাগে। তবুও যারা গভীর রোম্যান্স ও আবেগঘন কাহিনী পছন্দ করো তাদের জন্য গোল্ডেন টাইম একটা দেখার মতন অ্যানিমে। আর এই অ্যানিমেটার আমার পার্সোনাল রেটিং 8 আউট অফ 10। নাম্বার 3 তে থাকছে কোমি কান্ট কমিউনিকেট। শোকো কোমি, সে তার স্কুলের সবচেয়ে পপুলার মেয়ে। সবাই এক কথায় তাকে একজন আইকন মনে করে, কিন্তু সে অনেক চুপচাপ হয়ে থাকে। কিন্তু তার এই চুপচাপ থাকার পিছনে লুকিয়ে আছে এক গোপন রহস্য। তার আছে মারাত্মক লেভেলের সোশ্যাল অ্যাংজাইটি, এই জন্য সে মানুষের সাথে কথা বলতে প্রচন্ড ভয় পায়। তার জীবনটা বদলে যায় যখন হিত তাদানো নামে এক ছেলে প্রথমবারের মতন এই বিষয়টা বুঝতে পারে, আর কোমিকে হেল্প করার জন্য বোর্ডে লিখে তার সাথে কথা বলতে থাকে। এখন তাদানোর মিশন একটাই, কোমিকে তার স্বপ্ন পূরণে সাহায্য করা। আর সেই স্বপ্নটা হলো কোমি 100টা বন্ধু বানাতে চায়। কোমি কান্ট কমিউনিকেট আমার দেখা সবচেয়ে ফিল গুড অ্যানিমেগুলোর মধ্যে একটি। এই শোটা দারুণ সব ভুল বোঝাবুঝিতে ভরা আর অদ্ভুত সব ক্যারেক্টার তোমাদের হাসতে বাধ্য করবে। তবে এর চেয়েও বড় কথা হলো অ্যানিমেটা বন্ধুত্ব, সহানুভূতি আর নিজের ভয়কে জয় করা ছোট ছোট পদক্ষেপ নিয়ে বানানো অসাধারণ একটি গল্প। তোমরা যদি ফিল গুড একটি অ্যানিমে খুঁজে থাকো যা তোমাদের মন ছুঁয়ে যাবে, তাহলে তোমাদের অবশ্যই এই অ্যানিমেটা দেখা উচিত। আর এই অ্যানিমেটার জন্য আমার পার্সোনাল রেটিং 8.5 আউট অফ 10। নাম্বার 2 তে থাকছে কিমিনি তোদোকে। তুমি যদি এমন একটি হাই স্কুল রোম্যান্স অ্যানিমে খুঁজে থাকো যেখানে কোনো জটিলতা নেই, শুধু আছে রোম্যান্স আর মিষ্টি মুহূর্ত, তাহলে কিমিনি তোদোকে অ্যানিমেটা তোমাদেরই জন্য। এই গল্পটা সাওয়াকো কুরুনুমা নামে একটি মেয়েকে নিয়ে। তার কালো চুল এবং চেহারার কারণে তার স্কুলের সবাই তাকে দেখে ভয় পায়, কিন্তু তার জীবনে পরিবর্তন আসে যখন ক্লাসের সবচেয়ে পপুলার এবং চার্মিং ছেলে শোতা তার সাথে কথা বলতে শুরু করে। অ্যানিমেটার সবচেয়ে বড় শক্তি হলো এর রোম্যান্স আর অসাধারণ ক্যারেক্টার ডেভেলপমেন্ট। সাওয়াকো ধীরে ধীরে আত্মবিশ্বাসী হয়ে ওঠা এবং নতুন বন্ধু বানানোর জার্নিটা তোমাদের কাছে অনেক ভালো লাগতে পারে। এখানে ড্রামার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বন্ধুত্ব এবং একে অপরকে বুঝতে পারার উপর। তুমি যদি শোজো অ্যানিমে এবং একটি হার্ট ওয়ার্মিং গল্পের ফ্যান হয়ে থাকো, তাহলে এই অ্যানিমেটা তোমাদের মাস্ট ওয়াচ লিস্টে থাকা উচিত। আমি এই অ্যানিমেটাকে পার্সোনাল রেটিং দিব 8 আউট অফ 10। নাম্বার 1 এ থাকছে ফুড বাস্কেট। গল্পটা শুরু হয় টোরু হন্ডা নামে একটা অনাথ মেয়েকে দিয়ে, যে ভাগ্যক্রমে রহস্যময় সোমা পরিবারের সাথে থাকতে শুরু করে। কিন্তু সে শীঘ্রই জানতে পারে এই পরিবারের মধ্যে একটি অদ্ভুত রহস্য আছে। সোমা পরিবারের সদস্যদের যখন কোনো মেয়ে টাচ করে তখন তারা চাইনিজ জোডিয়াক পশুতে পরিবর্তন হয়ে যায়। ফুড বাস্কেট শুধু একটি সাধারণ রোম্যান্স বা কমেডি অ্যানিমে নয়, এটি মানুষের মানসিক ট্রমা, একাকিত্ব এবং সেখান থেকে বের হয়ে এসে নিজেকে ও অন্যকে ভালোবাসতে শেখায়। প্রতিটি ক্যারেক্টারের ব্যাক স্টোরি আছে এবং তাদের ব্যাক স্টোরি দেখে তোমরা ইমোশনাল হয়ে যাবে। তোমরা যদি একটি স্ট্রং স্টোরি এবং ক্যারেক্টার ড্রিভেন অ্যানিমে দেখতে ভালোবাসো, তাহলে ফুড বাস্কেট অ্যানিমেটা তোমাদের জন্য। আমার এই অ্যানিমেটার জন্য পার্সোনাল রেটিং থাকবে 9 আউট অফ 10। আর তোমরা যদি চাও এরকম আমি আরো রোম্যান্স অ্যানিমে নিয়ে ভিডিও আনতে পারি, আমাকে কমেন্টে জানাবে। আর তোমাদের ফেভারিট রোম্যান্স অ্যানিমে কোনটা এটাও কমেন্টে নিশ্চয়ই জানাবে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।